ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ মাসের মতো বাকি। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। এরই মধ্যে রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। শুরু হয়েছে নির্বাচনী হিসাব নিকাশ। নানা ইস্যুতে বাকবিতণ্ডা ও তর্ক বিতর্ক যতই থাক, ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। নির্বাচনী হাওয়া নিয়ে ঢাকা প্রকাশের ৩০০ আসন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে দেশের ১ নম্বর আসন পঞ্চগড় ১ নিয়ে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের এই অন্যতম নির্বাচনী এলাকা পঞ্চগড় ১ আসন। দেশের ৩০০ আসনের ১ নম্বর আসন হিসেবে তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর উপজেলা নিয়ে পঞ্চগড় ১ আসনটি নানান কারণে গুরুত্বপূর্ণ। এই আসনের ভোটার সংখ্যা প্রায় ৩ লাখের বেশি। এই আসনটি দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং উপজেলা থেকে জেলা পর্যায়ে কমিটি গঠনে চলছে জোর তৎপরতা। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নানান উদ্যোগ নিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। এই আসনে অতীতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই প্রভাব দেখা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতাসীন দলের উন্নয়ন কর্মকাণ্ড এবং সীমান্ত অঞ্চলকে ঘিরে অবকাঠামোগত অগ্রগতি ভোটারদের আলোচনায় এসেছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে পঞ্চগড় ১ আসনটি বিএনপির ঘাঁটি বলে পরিচিতি পায়। পঞ্চগড় ১ আসনে ১৯৯১ সালে বিএনপির তৎকালীন বর্ষিয়ান নেতা ও সাবেক স্পিকার মরহুম মির্জা গোলাম হাফিজ এবং ৯৬ থেকে ২০০১ পর্যন্ত আরেক বর্ষিয়ান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে আওয়ামী লীগের মজহারুল হক প্রধান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপির হাতছাড়া হয় এই আসনটি। মাঝে ২০১৪ সালে জাসদের নাজমুল হক প্রধান সংসদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তী দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আর হাতছাড়া করেনি আসনটি। ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের মজহারুল হক প্রধান ও সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের নাইমুজ্জামান ভূঁইয়া সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চগড় ১ আসনে গত বছরের জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৩৬,৯২৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২,১৯,৩৩৯ ও নারী ভোটার ২,১৭,৫৮৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন। তবে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পর বর্তমানে জেলার দুটি আসনে ভোটার বেড়েছে ২৯,৬১৪ জন। এদের মধ্যে পঞ্চগড় ১ আসনে ভোটার বেড়েছে ১৬,৩৪৭ জন। এদের মধ্যে ৩ উপজেলা নিয়ে এই আসনে হিন্দু ভোটার রয়েছেন ৭৫ থেকে ৮০,০০০ এবং তরুণ ভোটার ৪০ থেকে ৪৫,০০০। এই আসনে আগামী নির্বাচনে জয়ী হতে নারী ভোটারের পাশাপাশি তরুণদের ভোট বিশেষ ভূমিকা রাখতে পারে বলে ধারণা স্থানীয়দের। এছাড়া নির্বাচনে না থাকলে আওয়ামী লীগের ভোটারদেরও একটা ভূমিকা থাকবে এই নির্বাচনে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর দেশের অন্য এলাকার মতো পঞ্চগড়ের আওয়ামী নেতাকর্মীরাও এলাকা ছাড়া। এছাড়া দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর স্বাভাবিক কারণেই এলাকায় দলটির কোনো কার্যক্রম বা তৎপরতা নেই, কর্মকাণ্ড নেই জাতীয় পার্টিরও। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মাঠে সরব দেখা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট হবে কিনা, জোট হলে কোন দলের সঙ্গে কোন দলের হবে, এ নিয়ে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে নানান হিসাব নিকাশ। এজন্য এখনই কোনো প্রার্থী নির্দিষ্ট করে কিছু বলতে রাজি নন, কারণ পঞ্চগড় ১ আসনে একাধিক দলের শক্তিশালী প্রার্থী রয়েছেন। এদের মধ্যে পঞ্চগড় ১ আসনে সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির অন্যতম।
বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগড় ১ আসনে ইকবাল হোসেনকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার এলাকায় বেশ তৎপর হয়ে ওঠেন। সার্জিস আলমের বাড়ি পঞ্চগড় ১ আসনের আটোয়ারী উপজেলায়। তিনিও খুব শক্ত অবস্থানে রয়েছেন। এখানে জোটভুক্ত নির্বাচন অথবা কোনোরকম জোট ছাড়া নির্বাচনে বদলে যেতে পারে অনেক হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার তরুণ ও সাধারণ ভোটারের ভূমিকা আরও বেশি নির্ধারণী হতে পারে। এই আসন এবার কেবল কোনো এলাকায় উন্নয়ন বা জনপ্রিয়তা নয়, বরং পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারে। সাধারণ মানুষ এখন শুধু উন্নয়নের প্রতিশ্রুতি শুনছেন না, চাইছেন বাস্তব পরিবর্তন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।